আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং পছন্দের একটি রেসিপি। চিংড়ি লাভাররা সবাই চলে আসবেন। আর কাদের কাদের চিংড়িতে অনেক বেশি অ্যালার্জি আছে তারাও চাইলে মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে মজার এই রেসিপিটি দেখে আসি। উড়াধুরাভাবে রান্না করেছি তাই কিছুটা মিস্টেকও আছে। তো চিংড়িতে অবশ্যই চেষ্টা করতে হবে টমেটো ব্যবহার করার জন্য। তো আমাদের টমেটো কিন্তু ছিল, কিন্তু তাড়াহুড়ার রান্নাতে অনেক বেশি মিস্টেক হয়ে গেছে। তো আমাদের টমেটোটা স্কিপ হয়ে গেছে। যদিও এখানে ব্যবহার করা হয়েছে মাছের মসলা, তাই খুব একটা অসুবিধা হয়নি। মাছের মসলা ব্যবহার করলে যেকোনো মাছই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তাই আমাদের রেসিপিটি আপনারা দেখে বুঝতে পারবেন যে আমরা কত দ্রুত রান্না করেছি। কারণ আমাদের বাসায় গেস্ট ছিল। শুধু একটি রান্না নয়, আমরা যেহেতু অনেক ধরনের রান্নাই করেছি এবং অল্প সময়ের মধ্যে রান্না করেছি, তাই কিছুটা স্কিপ হয়ে গেছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের রান্নাটা টুকটাক আপনারা দেখতে থাকুন আর জানাবেন যে ঠিক কেমন হয়েছে। চিংড়ি মাছ রান্নাতে যা যা ব্যবহার করা লাগে উপকরণ সবগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। আর এতে আমরা মাছের মশলা একটু বেশি করে ব্যবহার করেছি। খারাপ হয়নি, বেশ ভালো লেগেছে। তবে টমেটো ব্যবহার করলে আরেকটু ভালো আসতো। এতটুকুই। দেখতেই পাচ্ছেন রাঁধুনি মাছের মশলা ব্যবহার করা হচ্ছে। প্রথমত অল্প দেয়া হয়েছে, তারপরে পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে একটা মাছের মশলা যদি আমরা কিনি ১৫-১৬ টাকা দিই, তখন অনেকগুলা ৪-৫টা তরকারিতে ব্যবহার করা যায়, অর্থাৎ মাছেতে ব্যবহার করা যায়। তো এখানে আমরা ১ টেবিল চামচের মতো ব্যবহার করেছি মাছের মশলাটা। সবকিছু দিয়ে নেড়েচেড়ে ঝোল দিয়ে মিশিয়ে একটু এই ঝোলটিতে একটু ব্লক আসার পরে আমরা মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো আগে থেকে কুটে বেছে ধুয়ে ফ্রেশ করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক যতটুকু ছিল আমরা ততটুকুই রান্না করে নিচ্ছি। আর চিংড়ি মাছের যে দাম সে অনুযায়ী ঠিক মেহমানরা যতটুকু খাবে মেহমান অনুযায়ী আমরা এই চিংড়ি মাছটা রান্না করছি। এটি হচ্ছে বাগদারা চিংড়ি। বাগদারা চিংড়ি খেতে কিন্তু বেশ টেস্টি হয় গলদা চিংড়ির চাইতে। আমাদের কাছে বাগদারা চিংড়িটাই বেশি ভালো লাগে। তো শুধুমাত্র টমেটোটাই স্কিপ হয়ে গেছে, না হয় আমরা মোটামুটি সবগুলো মশলাই ব্যবহার করেছি। আর খুবই সহজ পদ্ধতিতে আমাদের রান্নাটি দেখাচ্ছি। আশা করছি যে কেউ খুব সহজে এভাবে রান্না করতে পারবেন। তো আমরা কিছুক্ষণ রান্না করার পরে এখন ধনেপাতা কুচি দিয়ে নেড়ে-চেড়ে মিশিয়ে আরও একটু জাল করে হালকা তারপর নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।